কিসমিসের চমৎকারী গুণ জানলে ভীষণ অবাক হবেন। তার কারণ হচ্ছে যে আপনারা কিসমিস কিন্তু খাচ্ছেন, হয়তো ছেড়ে ছেড়ে খাচ্ছেন বা কি প্রসেসে খেতে হবে কিসমিস, এই বিষয়টা হয়তো আপনাদের কাছে জানা নেই। তবু আমি গত ভিডিওতে বলেছিলাম আজকে এই কিসমিসের ব্যাপারে পুরোপুরিভাবে তথ্য আমি দিব। এই কিসমিস ডেলি খেলে আপনার কতটা বেনিফিট জানলে ভীষণ কিন্তু অবাক হবেন এবং চমকেও যাবেন। আমরা কি করছি বা আপনারা কি করছেন যে আমরা অবহেলা করছি ব্যাপারগুলো, ভাবছেন যে না 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 এই কিসমিস খেলে কি এত রোগ যায়, এত রোগের কি ভালো হয়? আপনাদের কাছে এটা বিশ্বাস আপনারা করতেই পারছেন না, কারণ ছোট থেকে এই পর্যন্ত ওষুধই খেয়ে এসছেন এবং ডক্টররা সেই কথাগুলোই শুনছেন, মেডিসিন খান, এটা হবে এটা হবে এই হবে সেই হবে। তো এই কিসমিস খাওয়ার ফলে কি কি সমস্যা দূর হয় জানেন? ভালো করে বুঝবেন যে শরীরের মধ্যে রক্তের যে অভাব সে ঘাটতিকে পূরণ করবে। যাদের যে থ্যালাসেমিয়া রয়েছে না, যাদের মাসে মাসে একবার বা দুবার করে রক্ত লাগে, ওদের এই সমস্যা রক্তের যে ঘাটতি এটা কিন্তু পূরণ হবে কিসমিসের মাধ্যমে। কিন্তু প্রশ্নটা হচ্ছে স্যার কয়দিন খাবো স্যার? আমি ধীরে ধীরে বলবো। সেই জন্য এর সাথে সাথে আমি আরো কোন কোন রোগ এই কিসমিস খাওয়ার ফলে ভালো হয়ে যায় এটাও কিন্তু বলবো। সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। দেখুন, এই যে আমি বললাম যে রক্তের যে ঘাটতি, এই ঘাটতি কিন্তু পূরণ করবে এক ব্যক্তি, উনি হায়দ্রাবাদে এখন বর্তমানে আছেন, আমাদের পশ্চিমবঙ্গেই বাড়ি। তো উনি বলছেন স্যার আমি কন্টিনিউ আজ 6 মাস ধরে আমি কিন্তু কিসমিস খাচ্ছি স্যার, কিসমিস আর কিসমিস জলটা খাচ্ছি। বলছে স্যার আমার শরীরের মধ্যে যে রক্তের যে অভাব ছিল পুরোপুরি ভাবে মিটে গেছে। এর সাথে সাথে যে পরিবর্তনগুলো স্যার আমার এসছে সেটা হচ্ছে স্যার আমার যে মলদ্বারে যে আমি বাথরুম করে আসার পরে বা বাথরুম করার সময় ওই মাংস পিণ্ডটা না স্যার, ফিস্টুলা স্যার, সেই মাংস পিণ্ডটা স্যার ফুলে থাকতো এবং টিসটিস টিসটিস করে স্যার ব্যথা হতো। এই ব্যথা স্যার আর অনুভব হচ্ছে না স্যার, এবং যে ফুলে যে ছিল সেই ফুলাটাও কিন্তু টোটাল ভাবে কিন্তু স্যার বন্ধ হয়ে গেছে। আমি আগে স্যার প্রচুর ওষুধ খেয়েছি কিন্তু কোনো মতো ভালো হয়নি। শেষ পর্যন্ত ডাক্তার বলেছিল অপারেশন করতে বলেছিল স্যার, যে আপনার কোনো আর রাস্তা নেই, আপনাকে কিন্তু অপারেশনটা করতে হবে। কিন্তু স্যার আজকে 6 মাস ধরে আমি খাচ্ছি, রক্তের ঘাটতির যে সমস্যা আমার হতো সেটা তো চলেই গেছে, তার সাথে সাথে এই যে ফিস্টুলা স্যার একদম পুরোপুরি ভাবে মিটে গেছে। যে চামড়া যে ফুলে ছিল সে চামড়াটা কিন্তু যেমন স্বাভাবিক থাকে সে স্বাভাবিক কিন্তু চলে এসছে। আজ আমার শরীরের মধ্যে কোনো রকমের সমস্যা কিন্তু নাই, কোনো রকমের আমার শরীরের মধ্যে সমস্যা নাই, উনি সেটাই বলছেন। তো আমি ভাবলাম যে এই বিষয়টাকে একদম ভালোভাবে তুলে ধরি। এর সাথে সাথে দেখুন পাইলসের যে সমস্যা, অনেক সময় কি হয় রক্ত বেরায়, অ্যানাস রেবুগনক্টম, যখন কনস্টিপেশন হয়, যখন পায়খানার বড় শক্ত হয়ে যায়, এই কনস্টিপেশন নিয়েও কিন্তু আগামী দিন আমি ভিডিও দিব, মাথায় রাখবেন। অনেকের সমস্যা হচ্ছে না যে কষা পায়খানা হয়ে যাচ্ছে স্যার, নরম হবে কি করে এই সমাধানটা হবে স্যার, সেটাও কিন্তু আপনাদেরকে ধীরে ধীরে আমি জানাবো। তো এই যে রক্ত যে পড়ে, এই রক্ত পড়া নিয়ে, এই যে পাইলসের সমস্যা নিয়ে কিন্তু একজন না, মিনিমাম 50-60% কিন্তু ছেলে মেয়েদের এই সমস্যা দেখা দিচ্ছে। তো এই কিসমিস খেলে কিন্তু হয়ে যাবে। কোন প্রসেসে খেতে হবে সেটা কিন্তু আপনি শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। তো অনেকে কি করছে, পাইলসের জন্য প্রচুর হারে ওষুধ খাচ্ছে, কয়েকদিন ঠিক হয়ে যাচ্ছে, আবার সেই ব্যথা, ও বসতে পারছে না, ঘুমাতে পারছে না, সিটে যদি গাড়ি মোটরসাইকেলে বসে সে ওই জ্বালাতে একদম বসা যায় না। আর পাইলসের সমস্যা বড় সমস্যা,
কুচকুচ 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 করে একটা হবে, আর একদম কুটকুট কুটকুট করে ব্যথা হবে, মানে বড় জ্বালা এবং যন্ত্রণার মধ্যে পাইলসের কিন্তু সমস্যা। কারণ আমার ছিল, আমি জানি পাইলসের সমস্যা আমার নিজের ছিল। আমি কিশমিশ জল আমি টানা 20-25 দিন খাওয়ার পরে আমার যে সেই পাইলসে যে সমস্যা গেছে, তো এখনো পর্যন্ত আর ফিরে আসেনি। এর সাথে সাথে কি করবে, আবার আপনার রক্তকে পরিষ্কার রাখবে, ব্লাড ক্লিনিং এবং পিউরিফিকেশনটা করবে। এই কিশমিশের মধ্যে এত জাদু রয়েছে, এত গুণ রয়েছে, আপনারা এটাকে অবহেলার চোখে দেখছেন তো, বুঝতে পারছেন না। একবার আমার কথা মতো আপনারা কমসে কম 20-25 দিন, 30 দিন বা 1 মাস বা 2 মাস ব্যবহার করুন, দেখুন এর কি সুন্দর রেজাল্ট। আপনি ভাবলে কিন্তু অবাক হবেন কিশমিশের কি চমৎকার গুণ রয়েছে। কি হয়, রক্তের মধ্যে রক্ত যদি দূষিত হয়ে যায় তাহলে বিভিন্ন ধরনের রোগের কিন্তু সমস্যা দেখা যায়। তার মধ্যে বড় কারণ হচ্ছে চর্মরোগ। এই চর্মরোগ কিন্তু স্কিন ডিজিজ থেকে শুরু করে ইটসেট্রা, মানে এই রক্ত দূষণ হলে অনেক রকম রোগের কিন্তু ও আহ্বান করে। সেই রক্তকে দূষিত হতে দিবে না এই কিশমিশ। কিভাবে খেতে হবে এই বিষয়টাকে ভালো করে বুঝুন। প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর আগে 1 গ্লাস জল নেবেন, আর এদিকে 20-25টা কিশমিশ নেবেন, ওটাকে ভালো করে ধুয়ে নেবেন, এবং যে জল আপনি পান করেন সেই জলে কিন্তু 20-25টা কিন্তু কিশমিশ দিয়ে দিবেন, তারপর ঢেকে রেখে দিবেন। সকালে ঘুম থেকে উঠে নর্মালি যেভাবে আপনি ব্রাশ করার আগে বা বাথরুম করার আগে যেভাবে আপনি জল পান করেন সেভাবে করে নিলেন। বাথরুম থেকে এসে আধা ঘন্টা পর আপনি সে কিশমিশ জলটাকে প্রথমে পান করবেন, তারপরে কিন্তু কিশমিশটাকে চিবিয়ে খেয়ে নেবেন। এটাই হচ্ছে নিয়ম কিন্তু খাওয়া। এতে 20-25 দিন যে কথাটা বললাম, বা 30 দিন বা 2 মাস, এর মধ্যে যা পরিবর্তন আসবে তা আপনি কিন্তু ভাবলেও কিন্তু বড় অবাক হবেন। এই কিশমিশ খেলে আপনার মানে ফেসের মধ্যে একটা সুন্দর একটা গ্লোটাও কিন্তু নিয়ে আসবে এই কিশমিশের মধ্যে। যাদের পাইলস বা ফিস্টুলা হয়েছে, ভালো করে বুঝবেন, যাদের মধ্যে পাইলস এবং ফিস্টুলা হয়েছে তারা কিন্তু টক বলতে আপনি খেতেই পারেন, কিন্তু ওই যে ঝাল মশলা, ফাস্টফুড, ডিম, মাছ, মাংস, এগুলো কিন্তু কিছু দিনের জন্য কিন্তু আপনাকে ছাড়তে হবে। তাহলে কিন্তু আপনার ওটা তাড়াতাড়ি আরো ভালো করে রিকভারি কিন্তু নেবে, আরো সুন্দর কাজ করবে। তো এই কিশমিশের অনেক চমৎকারী গুণ রয়েছে। এই চমৎকারটাকে ভালো করে ইউজ করুন, ব্যবহার করুন। কারণ ব্যবহার না করার ফলেই কিন্তু আপনারা বুঝতে পারছেন না, আপনারা গাদা ডাক্তারের কাছে ভিজিট দিচ্ছেন, রিপোর্ট করাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, শেষে একটা রোগের জন্য আপনি ওষুধ খাচ্ছেন, কিছুদিনের সাইড এফেক্ট 3 মাস হোক 4 মাস হোক, আর একটা রোগ আপনার শরীরে সৃষ্টি হয়ে যাচ্ছে। আপনি ভাবছেন আরে কি করে হলো, এটা তো আমার ছিল না। ওই যে ওষুধের সাইড এফেক্ট, অ্যালোপ্যাথি ওষুধের যে সাইড এফেক্ট, এটার জন্য আপনাকে কিন্তু ভুগতে হবে। তো এই বিষয়, তো কিশমিশের এই চমৎকার যে কিশমিশের গুড়, সেটা কিন্তু অবশ্যই কিন্তু ব্যবহার করুন। কিশমিশকে প্রচুর হারে ব্যবহার করুন। বাড়িতে সবাইকে, ছোট থেকে বড়দের সবাইকে ব্যবহার করাতে পারেন, সবাই কিন্তু খেতে পারেন। এতে আপনার শরীর কিন্তু খুব সুন্দর রেসপন্স করবে, এবং আপনার শরীরের মধ্যে আরো বিভিন্ন ধরনের রোগের যে বাসা বাঁধছিল সেটাও কিন্তু ধীরে ধীরে চলে যাবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। ভালো থাকবেন সকলে।